ইসরায়েলি সেনাবাহিনীতে যেন আত্মহত্যাই হয়ে উঠেছে মুক্তির পথ। সংক্ষিপ্ত ছুটি শেষে গাজায় আবার পাঠানো হচ্ছে এমন আতঙ্কে দলে দলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন ইসরায়েল ডিফেন্স ফোর্সের সদস্যরা। অনেকে আর ফিরতে চাচ্ছেন না মৃত্যু উপত্যকায়। সরকারের আদেশ অমান্য করায় কাউকে কাউকে সরাসরি পাঠানো হচ্ছে কারাগারে। ইসরায়েলের প্রভাবশালী পত্রিকা হারেজ জানাচ্ছে, চলতি বছর এখন পর্যন্ত অন্তত 15 জন সেনা আত্মহত্যা করেছেন। গেল 1.5 সপ্তাহের মধ্যেই আত্মহত্যা করেছেন 3 জন। 2023 সালের যুদ্ধ শুরুর পর থেকে আত্মহত্যার সংখ্যা দাঁড়িয়েছে 44 জনে। গেল সপ্তাহে গোলান মালভূমিতে এবং নেগেভ মরুভূমির ঘাঁটিতে আত্মহত্যার ঘটনা ঘটে। একাধিক সেনার বিরুদ্ধে নানা অভিযোগের তদন্ত চলছিল। এ সময় অস্ত্র কেড়ে নেওয়ার পরও সহকর্মীর অস্ত্র নিয়ে নিজের ওপর গুলি চালান তারা। গাজায় দীর্ঘ যুদ্ধ আর প্রতিরোধ যোদ্ধাদের অপ্রত্যাশিত হামলায় ইসরায়েলি সেনাদের মধ্যে বাড়ছে ক্লান্তি, হতাশা ও মানসিক ট্রমা। অনেকে সোজা সাপটা জানিয়ে দিচ্ছেন তারা আর ফিরতে চান না যুদ্ধক্ষেত্রে, কিন্তু সেনাবিধি ভাঙলেই কারাগার, আর কারাগার মানেই কঠিন শাস্তি। সেনা সংকট এতটাই তীব্র যে অভিজাত কমান্ডো ইউনিটও পাঠানো হচ্ছে সাধারণ যুদ্ধক্ষেত্রে, কিন্তু প্রশিক্ষণ না থাকায় কার্যকারিতা নিয়ে উঠছে প্রশ্ন। চলমান গাজা যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী হারিয়েছে 890 জন সৈনিক, আহত হয়েছেন 10,000-এর বেশি, আর প্রায় 20,000 সেনা ভুগছেন যুদ্ধ পরবর্তী মানসিক রোগে। জনবল সংকট কাটাতে সেনাবাহিনীতে চাকরির মেয়াদ বাড়ানো হয়েছে, এমনকি অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য দর কষাকষিও চলছে, কিন্তু এতে বাড়ছে ক্ষোভ, ভাঙছে মনোবল। ইতিহাসের অন্যতম বড় সংকটের মুখোমুখি ইসরায়েলি সেনাবাহিনী। যুদ্ধক্ষেত্রে প্রতিরোধের মুখে শুধু অস্ত্র নয়, মনোবলও ভেঙে পড়ছে বারবার, আর সেই ফাঁক গলে গর্জে উঠছে আত্মহননের শোক সংবাদ। HROV, স্টার নিউজ।